বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের একটি আইনি প্রক্রিয়া বা কোর্ট প্রসিডিউর অনুসরণ করতে হবে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ারেন্ট পাঠাতে হবে। এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা প্রশ্নটির উত্তরে আমরা বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি 2025 তারিখে ওমানের মাস্কাটে 8th ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। ওমান সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে সামুদ্রিক অংশীদারিত্ব, গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরও জোরদার করা, সামুদ্রিক অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক সরবরাহ চেইন শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সামুদ্রিক সরবরাহ চেইন শক্তিশালী করা সংক্রান্ত প্লেনারিতে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে এবং সম্মেলনের সাইডলাইনে ভারত, ওমান সহ অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজনীয় কাগজপত্র ইন্ডিয়ান অথরিটিকে আপনারা দিচ্ছেন বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে, এর মধ্যে কি অ্যারেস্ট ওয়ারেন্ট এর মধ্যে আছে কিনা? আর হচ্ছে যে ইন্ডিয়ার এ পর্যন্ত রেসপন্স কি? আমরা জানি যে ইন্ডিয়া এখন রেসপন্স করেনি। গভর্নমেন্ট যখন কূটনৈতিক পত্রের মাধ্যমে তার এক্সট্রাডিশনকে রিকোয়েস্ট করে, আর সেক্ষেত্রে কি আপনারা এখনো প্রত্যাশা করেন যে ইন্ডিয়া রেসপন্সের প্রত্যাশা করেন কিনা? এখন প্রয়োজনীয় ডকুমেন্ট আসলে আমরা কি পাঠিয়েছি, কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে ভারতের উত্তর কি? আমরা উত্তর প্রত্যাশা করে যাব। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। আপনার প্রশ্ন হলো রেড নোটিস। রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত। আমরা রেড নোটিস পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না, সুতরাং রেড নোটিসের ব্যাপারে আমার আলাদা কোনো বক্তব্য নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার প্রসঙ্গে আমি ইতিমধ্যে বলেছি যে এটা হবার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত অট্টকি আমরা জানি, আশা করছি যে এই সভাটা হবে। আলোচ্য সূচি আমার জানা নেই। আলোচ্য সূচি পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং জানতে পারে, আমার জানা নেই।